সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডের সিনারি। খুব সহজ সিনারি। যারা ফার্স্ট টাইম পেন্সিল শেড করছো বা শেখার জন্য পেন্সিল শেড সবে শুরু করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। এটা তোমরা খুব মন দিয়ে দেখো। ওপরে গাছটাকে প্রথমে আঁকছি, ওপরের পোর্শনটা এঁকে গাছের ডালটা আঁকলাম, তারপরে নিচের পোর্শনটা আঁকলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নিচে মোটা করে ডালটা দিয়ে এখানে এইভাবে ঘুরিয়ে দিলাম। এখানে দূরে একটা ঘর আঁকলাম, যেমন চালা ঘর থাকে গ্রামে সেরকম একটা চালা ঘর আঁকলাম। পার্সপেক্টিভ ভিউতে মাঝখানের লাইনটা সবসময় বড় হবে। এখানে জানলা দিলাম, এখানে দরজা দিলাম, এখান দিয়ে দূরে একটা জঙ্গল করে দিলাম। এখানে একটা গাছ আঁকলাম, এখানে জঙ্গলগুলো করে দিলাম। এখান থেকে এইভাবে টেনে একটা নদী হয়ে গেল। এই নদীর পাড়টা দেখিয়ে দিলাম কতটা নিচে জল রয়েছে। এখানে নৌকা, সরু নদী, ছোট্ট একটা নদী যাচ্ছে এরকমই দেখানো হয়েছে। এখানে একটা নৌকা রয়েছে, নৌকাটা এখানে বাঁধা রয়েছে। এখানে সামনের নৌকাটা একটু বড় হবে, পার্সপেক্টিভ ভিউতে দূরেরটা একটু ছোট হবে। এটা এখানে ডবল লাইন করে দিলাম আর মাঝখান দিয়ে দুটো দুটো করে লাইন দিয়ে দিলাম। এখানেও টেনে এখানে আমরা বেঁধে দিলাম। এখানে একটা গাছ দিচ্ছি, নারকেল গাছ, এখানে একটা নারকেল গাছ। এখানে বাড়ির নিচের অংশটা দেখিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা এটা পেন্সিল শেডে করব। এখানে গাছটার এই পোর্শনটা আমরা একটু চেঞ্জ করলাম, এইভাবে দিয়ে গাছের ডালটাকে আমরা মাঝখানে করে দিলাম, খুব ডিপ করে দিলাম মিডিল পোর্শনটা, আর উপরের পোর্শনটা হালকা করে। এই পোর্শনটাও ডিপ থেকে হালকা, উপরের দিকটা একটু হালকা, নিচের দিকটা একটু ডিপ করে দিলাম। একটু লাইন ড্রয়িংয়ের ওপর শেডটা দিচ্ছি, তোমরা এইভাবেই দেবে, এটা ভালো লাগবে দেখতে। এখানে বাড়ির যে টালিগুলো, চালের যে টালিগুলো রয়েছে সেগুলো ভাগ করে দিলাম, তারপরে মাঝখানে মাঝখানে একটু করে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। টালিগুলো হয়ে গেল। এই সাইডটাকেও আমরা শেড দিয়ে দেব। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখো বাড়ির দেয়ালে একটু বেড়া বেড়া টাইপের যেরকম থাকে সেইভাবে আমরা একটু করে দিয়েছি। এখানে দরজা জানলাগুলো ভরাট করে দিলাম আর এখানে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। আলোটা ডান দিক থেকে ফেলছি, আমার ডান দিক থেকে, তাই বাঁ দিকে সবগুলো ডিপ হবে, সব কিছু ডান দিকে হালকা হবে। এখানে একটা নারকেল গাছ বা তাল গাছ, সেই পোর্শন সেটাও আমরা এঁকে দিলাম। দূরের যে জঙ্গলটা, সেই জঙ্গলটার মধ্যে আমরা একটু হালকা করে শেড দিয়ে দেবো। এই একই অ্যাঙ্গেলে একটু ব্যাকা ব্যাকা করে শেডটা করবে, দেখতে তাহলে ভালো লাগবে। আমি একটা নর্মাল পেন্সিল, সফট পেন্সিল দিয়ে করেছি, একটা নর্মাল সফট পেন্সিল দিয়ে, তোমরা সেটা দিয়েও করতে পারো। আর তা না হয় তোমরা 4B বা 6B পেন্সিল দিয়ে এই শেডটা করতে পারো। এই শেডের জন্য 10B খুব একটা প্রয়োজন হবে না, আর যদি থাকে তাহলে করবে, অসুবিধা নেই। তবে সরু পেন্সিল দিয়ে করলে এই লাইন লাইন এই স্ট্রোকটা তোমরা দিতে পারবে, দেখতে ভালো লাগবে। দেখো গাছের এই মিডিল পোর্শনটা আমরা ভরাট করে দিলাম, আর উপরে যে টপ পজিশানে যে পোর্শনটা সেটা হালকা করে আস্তে আস্তে যত নিচের দিকে আসছে তত ডিপ করে দিচ্ছি। পেন্সিলটাকে একটু বেশি করে চাপ দেবে, তাহলে ডিপ হয়ে যাবে। আর যদি তোমরা একই পেন্সিলে না পারো তাহলে হালকাটা এই পেন্সিল দিয়ে করবে, ডিপটা তোমরা 6B বা 8B দিয়ে করে দেবে। সেই পেন্সিলগুলো একটু সরু করে কেটে নেবে। এখানে দেখো নিচের পোর্শনটাতেও আমরা ওই একইভাবে করে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওইভাবে লাইন 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 করে শেডটাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। এবার গাছের ডালে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি, এখানেও একটু শেড হবে। এই গাছের ডালটা মোটা পোর্শনটা আমরা করে দিলাম। এখানে গাছের নিচে একটু, নারকেল গাছের নিচে একটু ছায়া ঠায়া দিয়ে দিলাম, এখানে একটু ঘাস ঘাস মতো করে দিলাম। বাড়িটার সামনে বাড়িটার ছায়া দিয়ে দিলাম। আমার ডান দিক থেকে, ছবিটার বাদিক থেকে আলো পড়ছে, তাই সব ছায়াগুলো ডান দিকে পড়ছে। এখানে যে পার্টটা রয়েছে সে পার্টটা আমরা ভরাট করে দিলাম, আর জলের মধ্যে আমরা এইভাবে পেন্সিলটা রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে হালকা হালকা করে জলটাকে ভরাট করে দেবো। জলটা পুরোটা সমান করে সুন্দর করে ভরাট করে দেবে। সামনের দিকে যত কাছাকাছি আসবে তত ডিপ হবে। এই যে মাঠটা রয়েছে, ল্যান্ডটা রয়েছে, সেটার মধ্যে আমরা একটু হালকা করে শেড দিয়ে তার উপরে আমরা এখানে ঘাসগুলোকে করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও তোমরা দেখো বা দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, এইভাবে আমার সাথে থাকবে।
আপনারাও যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দেখো এখানে পাটটা কতটা নিচে জল রয়েছে সেই পোর্শনটা বোঝানোর জন্য এই শেডটা আমরা দিয়ে দিলাম লম্বা লম্বা করে দাগ দাগ করে, একটু স্কেচের মতো করে শেডটা করে দিচ্ছি, লাইন লাইন মতো। এখানে নৌকার যে বিভিন্ন অংশে যে কাঠ ঠাটগুলো দিয়ে উপরে পাটাতনটা বানানো সেটা আমরা বুঝিয়ে দিলাম। এইখানে নিচের পোর্শনটা আমরা একটু ডিপ করে দিলাম, আর ছায়াটাও দিয়ে দিলাম নৌকার, জলটা একটু ঢেউ দিয়ে দিলাম। এই নৌকাটা তো সেই একইভাবে শেড করব, এই পোর্শনগুলো একটু ডিপ করে। আগেও বলেছি এখন বলছি যে পেন্সিল শেডের টোটাল জিনিসটার উপর একটা বর্ডার থাকবে, আউটলাইনটা একটু সুন্দর করে ডিপ ডিপ করে দিয়ে দেবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি ড্রয়িংটা একটু ডিপ করে করেছিলাম, তাই কিছু কিছু জায়গা আমার বর্ডার না দিয়েও ছবিটা সুন্দর হয়ে গেছে। এখানে একদম সামনে একটু ল্যান্ড দেখিয়েছি, সেখানে একটা গাছ রয়েছে, সেই গাছটাও একইভাবে। থ্রোয়িংটা দেখো, থ্রোয়িংটা ঠিক একই অ্যাঙ্গেলে হবে। তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে তোমরা আমার এই আঁকা যদি তোমাদের ভালো লাগে, আমার এই শেখানো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে, একটা করে লাইক দেবে, আর তোমাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে অনেক অনেক বেশি ছাত্রছাত্রী তারা শিখতে পারবে। খুব সহজ করে এই শেডটাকে করা আছে, যারা প্রথম শেড করছো তারা কিন্তু অনায়াসে এটা দেখে দেখে করতে পারবে। আকাশে আমরা একটু মেঘ করে দিলাম, সেটার মধ্যে আমরা একটু হালকা করে শেড দিয়ে দিলাম, কয়েকটা পাখি দিয়ে দিলাম, এখানেও শেডটা করে দিচ্ছি। জলের মধ্যে আবার একটু ছায়া ঠায়া দিয়ে দিলাম। এখানে এই গাছটা ছায়া পড়েছে, এই পাটাতনের এই কাঠগুলোকে আমরা একটু নৌকার এই কাঠগুলো একটু ডিপ করে দিচ্ছি। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল, সবাই আমার সাথে থেকো।